ইতিকাফ ২০ রমজান সূর্য অস্তের পূর্ব থেকে ঈদের চাঁদ দেখা পর্যন্ত মসজিদে অবস্থান করে আল্লাহর ইবাদতে মগ্ন থাকার একটি অত্যন্ত ফজিলতপূর্ণ সুন্নতে মুআক্কাদা আলাল খিফা আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর এই সময়ে ইতিকাফ করতেন, যার মূল উদ্দেশ্য হল লাইলাতুল কদর তালাশ করা এবং নিজেকে দুনিয়াবী কাজ থেকে মুক্ত করে আল্লাহর সান্নিধ্য অর্জন করা। পবিত্র শবে কদর মহিমান্বিত রজনীতে নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর কিয়াত ও গাজী ওমর শাহপাড়া জামে মসজিদের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ হানিফ সওদাগর মসজিদে ইতিকাফ পালনকারী ৬ জনকে ভালোবাসার উপহার দিয়ে নজির স্থাপন করেছেন। ইতিমধ্যে এই ওয়ার্ডের প্রত্যেকটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদেরকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন তিনি। পবিত্র শবে কদরের গুরুত্বপূর্ণ ফজিলত বিষয়ে তিনি বলেন, আজকে হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে হাজার বছর রাতের চেয়েও শ্রেষ্ঠ রাত হচ্ছে আজকে লাইলাতুল কদর মুবারক। এ রাতের গুরুত্বপূর্ণ মর্যাদা এবং এ রাতের বরকতময়, এটা যদি আমরা সঠিকভাবে বিশ্লেষণ করতে যাই, আমরা আমাদের অতীতে যা ভেদাভেদ, যা গুণ করেছি, যা অন্যায় অত্যাচার করেছি, বাইয়ে বাইয়ে খানাখানি মারামারি করেছি, একে অপরের সাথে অপব্যবহার করেছি, আজকে তওবা করে আমি মনে করি আল্লাহর দরবারে মাপ চাওয়া এবং সবাই একে অপরকে মাফ করে দেওয়া এবং আল্লাহর রসুলের উসিলায় যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। সারা রাত্রিতে ইবাদত বন্দিগিতে ব্যস্ত থাকুন। মসজিদে নামাজ পড়তে হবে, লাইলাত কিয়ামুল লাইলা, তারাবির নামাজ, লাইলাতুল কদরের নামাজ এবং নফল নামাজের মাধ্যমে আজকে সকাল আজান দেওয়া পর্যন্ত, ফজর নামাজ পর্যন্ত আমি মনে করি সারা মুসলিম উম্মাহ জাগ্রত থেকে আল্লাহর দরবার কান্নাকাটি করে আমাদের গুনাহ মাফ চাওয়ার উপযুক্ত একটি সময়। এবং আজকে এই রাত্রিটা আরও গুরুত্বপূর্ণ। আল্লাহর পৃথিবীর আল্লাহ রসুলের পরে যে কোরআন, আল্লাহ একটি গাইড আমাদেরকে দিয়েছেন, বিজ্ঞান দিয়েছেন, সেই কোরআন আজকে লাইলাতুল কদরের মাধ্যমে আমরা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি সিনা মুবারকে আমাদের জন্য দিয়েছেন। মসজিদের খতিব মাওলানা লিয়াকত আলী নোমানী শবে কদরের রাতের করণীয় ও ফজিলত বিষয়ে বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো, অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭, ২৯ রাত্রিতে। তো প্রতিটি রাতেই লাইলাতুল কদর তালাশ করতে হবে। মাহে রমজানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন যে এই রমজান মাস এমন একটা মাস, এই মাসের মধ্যে কি করা হয়েছে, কোরআন নাযিল করা হয়েছে। এখানে ১১৪টা সূরার মাধ্যমে গোটা দুনিয়ার সব বিষয় বর্ণনা করেছেন, কিন্তু শুধু একটা রাতের শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য একটা সূরা রয়েছে। ১১৪টা সূরার মধ্যে একটা সূরা হচ্ছে সূরা কদর। তত্ত্বের কথা বলেছেন, হাজার রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাতে আল্লাহর রহমত নিয়ে ফেরেশতারা গোটা দুনিয়ায় ফজর পর্যন্ত, সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত গোটা দুনিয়াবাসীদেরকে আল্লাহর নিয়ামত বন্টন করবেন। আমরাও আশা করি আজকে নামাজ পড়লাম, ইবাদত, বন্দেগী, ওয়াজ, নসিহত, আমাদের কদরের রাত। এই রাতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার রাতের শ্রেষ্ঠতম রাত হিসেবে আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন। অন্যান্য নবীর উম্মতেরা এই রাতগুলো পায় নাই। আমাদের দয়াল নবী হযরত আহমদ মুস্তাফা নূর মুস্তাফা তাজুদ্দৌলা মদিনা সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা এই মহান রাতটা পেয়েছি। এই মহান রাতের মাধ্যমে আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে এই আল্লাহর নকুটটা লাভের আশা করব এবং নফল নামাজ পড়ব, এলাকাবাসীর জন্য দোয়া করব। আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মা বাবার জন্য দোয়া করব এবং এলাকাবাসীর জন্য দোয়া করব। এই এলাকায় যেন সর্বদাই সুখ শান্তি বজায় থাকে, সেই জন্য আমরা দোয়া করব। রাজনীতির পাশাপাশি আমরা সামাজিকভাবেও এলাকায় কাজ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সবসময় আমাদের পাশে থাকেন। আমরা চট্টগ্রাম মহানগরী বিএনপির সম্মানিত সদস্য ৩৮ নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর কিয়াত আলহাজ হানিফ সওদাগরের নেতৃত্বে আমরা ৫ই আগস্টের পর থেকে অত্র এলাকায় আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। রাজনীতি এবং ধর্মীয় কাজও আমরা পাশাপাশি কাজ করতেছি। আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন। আমরা দোয়া চাইব সবার কাছে আজকের এই মহান রাতের উসিলায় যাতে আমাদের আগামীর কাজগুলো সম্পন্ন করতে পারি। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক প্রশ্নের জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে পড়ার জন্য
একটি বিশেষ দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফু আফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। বাংলাদেশে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর 16 মার্চ সোমবার দিবাগত রাতে পালিত হয়েছে। নিউজ ডেস্ক, পূর্বধারা, চট্টগ্রাম। শয়তানের দুখাই আল্লাহ সবচেয়ে জর্জরিত বান্দা আল্লাহ আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির কারীম। আল্লাহ আমরা আপনার দরবারে ফরিয়াদ জানাচ্ছি, আল্লাহ বেশি আশ্রয়ের স্থান পেতে আল্লাহ আপনার দরবারে মতো আল্লাহ ও কবিদম ইল্লাল্লাহ, আমরা আপনার দরবারে আমাদের সব কিছু সুবর্ণ করলাম। আল্লাহ মাহমুদ আল্লাহ আমরা সবচেয়ে বড় দুর্বল আল্লাহ। আজকে লাইলাতুল কদর শরীফের রাত্রিতে আমরা হাত উঠে দিয়েছি আল্লাহ, আমরা সবচেয়ে দুর্বল বান্দা আল্লাহ, আপনি সবচেয়ে সবল প্রবর্তন করা আমাদের হাত উঠে দিয়েছে আল্লাহ। আমরা সবচেয়ে বড় দুর্বল আল্লাহ। আজকে লাইলাতুল কদর শরীফের রাত্রিতে আমরা হাত উঠে দিয়েছি আল্লাহ, আমরা সবচেয়ে দুর্বল বান্দা আল্লাহ, আপনি সবচেয়ে সবল প্রবর্তন করা আমাদের হাত উঠে দিয়েছে আল্লাহ। বলে ওমর, বলে আব্দুল্লাহ, তুমি কি বলো? আল্লাহর দয়া ছাড়া ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ আমাদের হবে? আল্লাহ আমাকে দয়া করে 12 বছর হিসাব দেওয়ার পরে আমাকে প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে, সেইটা ছিলাম দরকার আছে নেই। এই জন্যই তো মাওলাই কায়নাত যিনি আগে বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেটার যদি এরকম কিছু পাইতে চান, যাকে শয়তান থেকে ভয়